মানে 2022 সালের পর থেকে আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টার আছি আমরা যে কি পরিমাণ স্যাটিসফ্যাকশনের মধ্যে আছি তারা এই হলুদ জার্সি আলা লোকজনরা বুঝবে না। স্যাটিসফ্যাকশন খুব ভালো না। হুট করে 2 দিন আগে আমার শরীর পুরা অ্যালার্জিতে ভরে গেছে, ছোপ ছোপ লাল লাল দাগ জায়গায় জায়গায় ফুলে যাচ্ছিল, অস্বস্তি লাগতেছিল। আমি তো খুব টেনশনে পড়ে গেছি, কারণ হচ্ছে জীবনে কোনোদিন আমার অ্যালার্জি টাইপের কিছু হয় নাই। হঠাৎ করে কি হইলো। ওই দিন আমি খাইছিলাম হচ্ছে গরুর ভুঁড়ির মাংস আর হচ্ছে মাথার মাংস, বাসার মধ্যে রান্না করছিল, মজা করে খাইছিলাম। আমি প্রাথমিক কারণ ধরছিলাম হচ্ছে গরুর মাথার মাংস, সেটার মধ্যে অ্যালার্জি থাকতে পারে। সো পরে বাসায় গেলাম, অ্যালার্জির নর্মাল যে অ্যান্টি হিস্টামিন থাকে সেটা খাইলাম, কমে গেছে। পরের দিন বাসার মধ্যে আবার একজন বিরিয়ানি রান্না করে পাঠাইছে, গরুর মাংসের বিরিয়ানি, ওইটা খাইলাম, আবার সেম অবস্থা। আমি তো একেবারে প্রচণ্ড পরিমাণ হতাশ হয়ে গেছি। আয় হায়, তাহলে কি আর গরুর মাংস খাওয়া হবে না জীবনে? মানে ফেভারিট জিনিস, প্রচণ্ড পরিমাণ হতাশ। কিন্তু এর পরের দিন দেখলাম যে শুধু গরুর মাংস না, ভাত খাইতেছি, রুটি খাইতেছি, সবজি খাইতেছি, খাওয়ার সাথে সাথেই হচ্ছে শরীরে অ্যালার্জির পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রচুর পরিমাণ টেনশন আবারও। কিরে কাহিনি কি? তাহলে কি খাওয়া দাওয়াই বন্ধ করে দিতে হবে? পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী 2টা টেস্ট করাই। টেস্ট করানোর পরে দেখলাম যে সব কিছু নর্মাল, মানে খাবার দাবার থেকে অ্যালার্জি হচ্ছে না। অ্যালার্জি হইতে পারে, মানে এখন ধারণা করা হচ্ছে যে ডাস্ট অ্যালার্জি। সো ডাক্তার অনেকগুলো ওষুধ দিছে, সেগুলা খাইতে বলছে, আর হচ্ছে বলছে নেক্সট 7 দিন বাসা থেকে না বেরোইতে। আমি শুধু ডাক্তারের কাছ থেকে একদিন সময় নিছি, আজকের দিনটা বললাম যে আজকে আমাকে ফুটবল খেলতে হবে, তারপর আমি কালকে থেকে বাসায় থাকবো। এখন আমাকে করতে হবে সকালের নাস্তা, কারণ হচ্ছে ওষুধ খাইতে হবে। এছাড়া এমনি আমার সকালের নাস্তা করার বদভ্যাস নাই। আর এখন সকালের নাস্তা যে জিনিসটা দিয়ে করতেছে এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। এটা হচ্ছে স্বপ্নের মধ্যে একটা বন পাওয়া যায়, যেটাকে বলা হচ্ছে কোকোনাট মিল্ক ফিলিং বান। মজা। কি অবস্থা মান্নাস ভাই? অনেক প্লেয়ার, ফাইজারই ঝামেলা, মানে হুট হাট, কোনো কথাবার্তা নাই। একদিন না একদিন হবে মনে হয়। আরে আমার জীবনে কোনোদিন অ্যালার্জি হয় নাই। মাঠে এসে একটা ষড়যন্ত্র তত্ত্বের সন্ধান পাইলাম, সেটা হচ্ছে যারা নাকি করোনার টিকা দিছে তাদের নাকি এটা অ্যালার্জি নর্মাল। জানি না, আমার কাছে বিশ্বাস হইতেছে না। আরও স্পেসিফিকলি যারা ফাইজারের টিকা দিছে তাদের নাকি অ্যালার্জি বেশি হয়েছে। হ্যাঁ, আমার ক্যামেরা। শাবাশ। রাসেল ভাই ঘুরে মারেন, রাসেল ভাই ঘুরে মারেন। শাবাশ, গোল। সামনে সামনে আসো, আসো আসো। দেখ আমারে সোহাগ ভাই, আমার দিলে হইতো। স্কোর হচ্ছে 5-3, আমরা 5টা দিছি, তার মধ্যে ভাই মোহাম্মদ সানি 2টা গোল স্কোর করছে। আজকে মনের মতো গোল দিতে পারছে, অনেক দিন পরে মনে হচ্ছে ফর্মে আসছে। বিশ্বকাপ শুরু হয়েছে না, কোনো একটা দলে হয়তো দেখবেন যে ডাক পড়ে গেছে। আমার যাওয়ার কথা ছিল রাজশাহীতে, কিন্তু এই যে অ্যালার্জির সমস্যার কারণে সেই প্ল্যানটা আমার ক্যান্সেল করতে হয়েছে। জাস্ট চিন্তা করতেছি যে এই যে অ্যালার্জি ঝামেলাটা, সেটা যদি আর 2-4 বছর আগে আমার দেখা দিত, যেহেতু এটা একটা বয়সের সাথেই আসলে আমার মনে হয় কানেক্টেড, বয়স বাড়ছে, হয়তো শরীর প্রেশার নিতে পারতেছে না। সো এটা যদি 2-4 বছর আগে আমার হইতো তাহলে কত প্ল্যান আমাকে ড্রপ করতে হইতো, বাট আলহামদুলিল্লাহ হয় নাই। এই যে এখন আমাকে প্ল্যান ড্রপ করতে হইতেছে, যার কারণে কোনো রিগ্রেট নেই। আমাদের মুরব্বীরা বলে না যে পরে অনেক সময় পাবি, এখনই পড়াশোনা শেষ হয়েছে, চাকরি বাকরিতে ঢুকে যা, টাকা কামা, জীবন এনজয় করার দরকার নাই, পরে অনেক সময় পাবি। ভাই পরে অনেক সময় পাবেন না, এই যে পরে এইসব আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপরেও আমার একটা রিগ্রেটের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করি, একবারে বিগেস্ট রিগ্রেট অফ মাই লাইফ। সেটা হচ্ছে আমি ফুটবলার হতে চাইছিলাম। মানে জীবনে যদি প্রথম কোনো বড় স্বপ্ন আমি দেখে থাকি সেটা হচ্ছে ফুটবলার হওয়ার স্বপ্ন।
তখন আন্ডার 15 বা আন্ডার 16 সম্ভবত ট্রায়াল দিয়েছিলাম, সিলেক্ট হয়েছিলাম, কিন্তু ফ্যামিলি থেকে অ্যালাউ করে নাই, কারণ ফ্যামিলি অত বেশি বুঝতেও না এটা নিয়ে ভবিষ্যৎ কী হবে সেটা নিয়েও তারা কনফিউশনে ছিল। সো আমার কাছে ওইরকম লেভেলের ইনফরমেশন ছিল না, রিসোর্স ছিল না কীভাবে নিজেকে আরও বেশি বেটার করা যায়। অত বেশি ভালো খেলোয়াড় ছিলাম না, কিন্তু যদি ভালো জায়গার মধ্যে প্র্যাকটিস করতে পারতাম, কোনো কোচিং বা একাডেমিতে যদি সময় দিতে পারতাম, তাইলে হয়তো বেটার কিছু আউটকাম ডেফিনেটলি বের হতো, কারণ সেরকম আত্মবিশ্বাস ছিল। কিন্তু ওই যে মফস্বলে বড় হয়েছি, ইনফরমেশন নাই, রিসোর্স নাই, সব কিছু মিলে হয় না। বাট এখন যখন আমি সেই অতীতের দিকে তাকাই, আমার কাছে একটু রিগ্রেট ফিল হয়, কেন আমি আর একটু ঘাটাঘাটি করলাম না, কেন আর একটু এফোর্ট দিলাম না। বাট আপনারা যারা এখনও এরকম স্বপ্ন দেখতেছেন, ভাই স্বপ্নের পিছনে দৌড়ান, আপনারা ট্রায়াল দেন, সাকসেস বা ফেলিওরের হিসাব পরে, কিন্তু রিগ্রেট রেখেন না। যাও চলেন আমরা যাব হচ্ছে আজকে ফুটবল খেলা দেখতে। ব্রাজিল আর্জেন্টিনার খেলা যতক্ষণ না হয় ততক্ষণে বাংলাদেশে বিশ্বকাপের উন্মাদনাটা শুরু হয় না। চলেন আজকে সেই উন্মাদনাটা উপভোগ করে আসি। আসসালামু আলাইকুম, সম্মানিত ব্রাজিল সমর্থক, আপনি কোথায়? তুই কই? আমি 11 নম্বরে দাঁড়িয়ে আছি আপনার জন্য। 7-8 মিনিট লাগবে না। আরো 7-8 মিনিট লাগবে? একজন আর্জেন্টাইন ফ্যান ভাই, আমার বন্ধু তোকের জন্য দিলাম। কি আছে, ছেলেটা খাইতে চাইছিল পানি। পানি এটা শাবাশ, প্রাউড অফ ইউ। মানে পানি আনছে কিন্তু 7 আপের বোতলে আনছে। ব্রো মিনাজ কো ঠিক আছে, মিনাজ কো ভালোই আমেজ দেখা যাচ্ছে, ভালোই আমেজ দেখা যাচ্ছে। জোস হ্যাঁ, এবার এখন এতদিনও মনে হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ ভাইব আসছে। কাতার বিশ্বকাপে সেটা একটু আগেই শুরু হয়েছিল। ও ভাই একটু যাইতে দিবেন যে নেইমার সাহেব, ও নেইমার সাহেব আতে ইনজুরড ও নড়তে পারতেছ না। কি ভাই কেমন লাগছে? না না, এখন ফিল হইতেছে বিশ্বকাপ 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 ফিল হইতেছে। মানে 2022 সালের পর থেকে আমরা যারা আর্জেন্টাইন সাপোর্টার আছি, আমরা যে কি পরিমাণ স্যাটিসফ্যাকশনের মধ্যে আছি, তারা এই হলুদ জার্সি আলা লোকজনরা বুঝবে না। স্যাটিসফ্যাকশন খুব ভালো না, কিন্তু আমরা মন থেকে চাই যে ভালো কিছু করুক। আজকে আপনারা 7 গোল 8 গোল না খান। আচ্ছা, খেলা হ্যাঁ শুরু হোক। খেলা হ্যাঁ। শুরু হওয়ার পর অনেক কিছু দেখা যাবে। হ্যাঁ, অগ্রিম মন্তব্য করা ঠিক না, খেলা তো খেলাই। আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ নিতে পারে, সৌদি তো জিতছে। ওয়ার ইজ মেসি? কইছিলেন ওয়ার ইজ মেসি? ব্রাজিলের খেলা আরো উন্নতি করতে হবে। আরো ভালো খেলতে পারতো। মরক্কো অনেক ভালো খেলছে। মরক্কো ব্রাজিলের চেয়ে কি এখনকার টিম খারাপ? না না, বুঝতে পারছি। ঠিক আছে 7 নম্বর। ঠিক আছে, রাগ করেন না, ঠিক আছে। আমরা হারি নাই। না না, আমরা যারা আর্জেন্টিনা ফ্যান আছি, আমাদের মন অনেক উদার। গতবার আর্জেন্টিনার প্রথম ম্যাচ হারছে, এটা মাথায় রাখতে হবে। ব্রাজিল হারে নাই, ড্র করছে। বললাম তো, আমরা গতবার জিতার পর থেকে আমাদের মনে উদার, আমরা চাই আপনারা জিতেন। ও আত্মবিশ্বাস যায় সিএনজি সিগন্যালে দাঁড়ায় আছে। ওয়াও, সবুজ সিগন্যাল দিছে। ভাই সবুজ হয়ে গেছে তো। ভাই জীবনের প্রথম না, মানে এটা অবিশ্বাস্য বাংলাদেশ। ভাই আমার জীবনও দাঁড়ায় না। গুলশানে যে রিক্সাওয়ালা দাঁড়াইছে